মহিলা ডাক্তার শুধু রোগীকে বললেন মুখটা একটু খুলতে, কিন্তু পুরুষ রোগী হঠাৎ অপ্রস্তুত প্রতিক্রিয়া দেখালো। প্রাক্তন প্রেমিকার সামনে লজ্জা না পেতে সে বলল, না আমি পরীক্ষা করব না। কিন্তু দরজা থেকে বের হতেই তার ছোট বোন আবার ঠেলে ভিতরে ঢুকিয়ে দিল। অর্থাৎ এই পুরুষ বিভাগের পরীক্ষা এখন তার করতেই হবে। সাবেক প্রেমিকের এমন অবস্থা দেখে মহিলা ডাক্তারও অস্থির হয়ে গেলেন, কারণ 5 বছর আগে সে ইচ্ছে করে প্রেমিকের ছেলে যায়নি। সে তো আসলে গর্ভধারণের সুখবর জানাতে যাচ্ছিল। ঠিক তখনই শুনেছিল প্রেমিক গুরুতর অসুস্থ, চিকিৎসা নিতে চাইছে না। প্রেমিকের চিকিৎসা ব্যাহত না করতে সেই বরং সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু কে জানতো 5 বছর পর সেই প্রেমিকা আবার পুরুষ বিভাগের রোগী হয়ে আসবে। ডাক্তার মেয়েটি বলল, ঠিক আছে, আসল কথায় আসি। তুমি সম্প্রতি কতবার শারীরিক সম্পর্ক করেছো? পুরুষ রোগী হতভম্ব, কারণ বিচ্ছেদের পর সে আর কোনো নারীর হাতও ধরেনি। কিন্তু সেটা বললে লজ্জা হবে বলে সে বলল, হ্যাঁ সপ্তাহে 4-5 বার। ডাক্তার জানতো না এটা প্রতিশোধের জন্য নাকি অন্য কিছু। মেয়েটি হঠাৎ বলল, তাহলে প্যান্ট খুলে ফেলো। প্রাক্তন প্রেমিকার সামনে এমন পরীক্ষায় ছেলেটি স্বাভাবিকভাবেই অস্বস্তি বোধ করলো। সে চাইলো অন্য কোনো পুরুষ ডাক্তার যেন পরীক্ষা করে। মহিলা ডাক্তার তাই বললেন, ঠিক আছে, পাশের কক্ষে ডাক্তার ঝাঙ্গের কাছে যাও। কিন্তু পাশের ডাক্তার রিপোর্ট দেখে বললেন, তুমি এইচআইভি ভাইরাসের শেষ পর্যায়ে আক্রান্ত, এখন আর চিকিৎসা সম্ভব নয়। ছেলেটি স্তব্ধ হয়ে গেল। সে ভাবলো, আমি তো কারো হাতও ধরিনি, তাহলে এমন রোগ হলো কিভাবে? ডাক্তার বললেন, এটা শুধু শারীরিক সম্পর্কেই নয়, রক্তের মাধ্যমেও ছড়াতে পারে। কিন্তু সে কোনোদিন আঘাতও পায়নি। অবিশ্বাসী ছেলেটি পরের দিন রিপোর্ট হাতে নিয়ে প্রাক্তন প্রেমিকার কাছে এলো। সে বলল, আমি কোনো খারাপ কাজ করিনি, আসলে আমি তো কারোর সঙ্গে সম্পর্কই করিনি, গতকাল যা বলেছি সব মিথ্যে। কিন্তু মহিলা ডাক্তার রিপোর্ট দেখে বললেন, এটা তো তোমার রিপোর্টই নয়, তুমি ভুল রিপোর্ট নিয়ে এসেছো। এই কথায় পুরুষ রোগীর মনে পড়ল গতকাল হাসপাতালের করিডোরে সে কারোর সঙ্গে ধাক্কা খেয়েছিল, তখন হয়তো রিপোর্ট পাল্টে গেছে। মহিলা ডাক্তার দ্রুত খুঁজে বের করলেন আসল রিপোর্ট। দেখা গেল সবকিছু স্বাভাবিক। খবরটি শুনে ছেলেটি এতটাই আনন্দিত হলো যে সে মেয়েটিকে জড়িয়ে ধরল।